5ই আগস্ট 2024 দেশ নাকি স্বাধীন হয়েছে, কিন্তু আসলে কি স্বাধীন হয়েছে? এখন দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোন মানুষের কথা আপনার মাথায় আসতেছে বলেন? কেউ কি আছে মাথায় আসে আপনার? কেউ? ও আচ্ছা, এই মানুষটা প্রধানমন্ত্রী হলে মনে হয় ভালো হবে। সেনা প্রধান বক্তব্য দিলেন, খুবই সুন্দর, মনে হচ্ছে যে বিশ্বাস করা যায়। আসলে তারা, সেনাপ্রধান, বিএনপি, আওয়ামী লীগ, যত সব নেতা খেতা আছে, সবাই কোনো না কোনো ভাবে আসলে চড়ে চড়ে মাসতে তো ভাই। সো পারতপক্ষে আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি কাজকর্ম করতে পারবো। সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন ধরে আসি নাই, খবর দেখি নাই, কেননা খুবই জঘন্য লাগতেছে, বিরক্ত লাগতেছে, কাজকর্মে ফোকাস করতে পারতেছিলাম না। নাও, এখন কাহিনী হলো, দেশ যদি সত্যি স্বাধীন হয়, আমার এই আশঙ্কাগুলো কেন আসতেছে? কারণ আমি আসলে দেখতে পাচ্ছি না কে নেতৃত্ব দেবে বাংলাদেশকে। যদি আবার ওই মানুষগুলো আসে, আমার মনে হয় না কোনো দলেরই হাত ধোয়া তুলসী পাতা, মানে সবারই রক্ত দিয়ে হাত ধোয়া। ঠিক আছে? সো আই ডোন্ট নো আসলে কোন পর্যায়ে যাবে। ভালো লাগতেছে একটু একটু, কিন্তু তারপরে মনে হইতেছে না আসলে সত্যিকারের অর্থে দেশ স্বাধীন হয়েছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমরা যেরকম ভাবে রুখে দাঁড়িয়েছিলাম এইখানে, এই পর্যায়ে, এরকম ভাবে প্রত্যেকবার যদি দাঁড়াতাম, প্রত্যেকবার প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত যখন সরকারগুলো নিচ্ছিল, আমার মনে হয় না কোনো ঝামেলা হইতো। কিন্তু আমরা নেই নাই। আর আমরা যদি ওই রকম ভাবে এই 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 যে বিজয় চেতনা যদি আমরা নিয়ে চলে চালিয়ে যেতে না পারি, ওয়েল, যেই লাউ সেই কদু, একই কাহিনী হবে, কোনো পরিবর্তন হবে না। যেই ক্ষমতায় যায় সেই ঝামেলা করে, সেই অন্ধ হয়ে যায়। এখন বিষয়টা হলো গিয়ে, আসলেই সোশ্যাল মিডিয়াতে আসলে আমি কি আর কোনো খবর পাবো না যে আমার বন্ধু, আমার ভাই মারা গেছে? আসলেই কি এই খবর পাবো না যে আমার কোন এক বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যায় তার সাথে তাকে টর্চার করা হয়েছে? এইসব খবর দেখলে আসলে থাকা যায় না, বিকজ পাওয়ারলেস না আমরা, আমাদের মধ্যে তো আর কোনো কিছু করার থাকে না। হুম? এখন যতক্ষণ পর্যন্ত এই আশ্বস্ততা পাচ্ছি না, আমার মনে হয় না আসলে আমি এটা মেনে নিতে পারবো যে দেশ স্বাধীন হয়েছে। ও আচ্ছা, বিনিয়োগ করো, এটা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাবে না, সবকিছু ঠিক হয়ে যায়নি, অনেক কিছু করা বাকি আছে। যতক্ষণ না এসব আসলেই বাস্তবায়ন হতে আমি দেখছি, আই ডোন্ট নো, আমি স্টিল স্কেপটিক্যাল। ভাল লাগতেছে, মনে হইতেছে কাজকর্মে ফিরে যাইতে পারবো, বাট কতদিন এই শান্তিটা চলবে? আসলেই কি শান্তিতে সবকিছু আছে? জানি না, নাকি আরো খারাপ কিছু হবে। লেটস জাস্ট হোপ থিংস উইল গেট বেটার। আশা করি জিনিসপত্র আগের থেকে ভালো হবে, এটাই করতে পারি। আর নেতৃত্ব দেওয়ার জায়গায় কোনো একজন যোগ্য মানুষ আসবে। যদি না আসে, বললাম তো, সেই লাউ সেই কদু, ওই একই কাহিনী হবে, কোনো কিছু করার নাই। জাস্ট ওই যে বিষাক্ত স্পাইডার আছে না, বিষাক্ত মাকড়সা, জাস্ট হাত পা তো সবকিছু ঠিকই আছে, যারা যারা এইসব ফালতু ফালতু কাজকর্ম করছে, মারামারি করছে, খুন করছে, গুমের পিছনে ছিল, তারা তো এখন বাংলাদেশে আছে, তারা তো সবকিছুই করতেছে, আর তারা তো সবকিছু এখনো আছে, কিছুই তো পরিবর্তন হয় নাই। জাস্ট চিন্তা করে, একটা বিষাক্ত স্পাইডার, তার মাথা আছে, হাত পা সবকিছু আছে। হাত পা যদি কেটে দিতেন, গজাইতে তো সময় লাগতো, মাথা কেটে দিয়েছেন, সে তো অমর স্পাইডার। কেন? ক্ষমতা, ক্ষমতার লোভ তো সবসময় থাকবে। মাথা কেটে দিয়েছেন, অন্য একটা মাথা এসে যাবে, আর হাত পা তো সবকিছুই আছে, সেগুলোকে কাজে লাগাবে। আই ডোন্ট নো কোথায় যাচ্ছে দেশ। জাস্ট লেটস বি হপফুল। জাস্ট আশা করি আমরা যেরকম ভাবে এই সময় দাঁড়িয়েছি দেশের পাশে, প্রত্যেকটা সময় আমরা যাতে দাঁড়িয়ে থাকতে পারি, যাতে যেই ক্ষমতায় আসুক না কেন ভয় করে অন্তত যে, ও নো, আমাকে ঠিক থাকতে হবে, নইলে ওই যে ওই পরিণতিটাই হবে যে পরিণতিটা হয়েছিল। আবার এরকমটা যেন না হয় যে ছাত্রকেই গোপনভাবে নিধন করা হবে সবকিছুকে, কেন তারা জানে যে ছাত্ররা বিপ্লবের ক্ষমতা রাখে। জাস্ট লেটস জাস্ট হোপ থিংস উইল গেট বেটার। আমাকে একটু জানান কি হইতে পারে দেশের, কোন পর্যায়ে যাইতেছে, কি আসলে হবে? সত্যি কি আমরা ভালো পর্যায়ে যাইতেছি নাকি খারাপ পর্যায়ে যাইতেছি?
প্লিজ লেট মি নো।